আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা গল্প শুনবেন? একটা বট গাছের আত্মকাহিনী। আপনারা বলবেন হয়তোবা বট গাছের আবার আত্মকাহিনী কিসের? বট গাছের আবার গল্প হয় নাকি? অবশ্যই একটা বট গাছের গল্প হয়। আমি একটা বট গাছের নিচে বসে আছি। এই বট গাছটা অতি প্রাচীন, অনেক আগের। আমি যখন কিউরিসিটি নিয়ে এই বট গাছটার নিচে আসে বসলাম, তখন এসে দেখি এখানে অনেক মানুষ এসে বসে আছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, এত চমৎকার, এত সুন্দর যে বটগাছ, এই বটগাছটার আসল কাহিনীটা কি আমাকে বলবেন? আমি কিউরিসিটি নিয়ে মানুষদেরকে বললাম। তখন মানুষ আমাকে শোনালো যে, ভাইরে, এই বটগাছের অনেক গল্প রয়েছে, এই বটগাছের অনেক কাহিনী রয়েছে। যদি শুনতে চাও একটা গল্প আমি তোমাকে বলতে চাই। তো বললাম, ঠিক আছে, আমাকে একটা বলেন, একটা গল্প। বলছে, এই যে বটগাছ, এই বটগাছের বয়স কত, এই বয়স সম্পর্কে কেউ সঠিক ধারণা দিতে পারলো না। তো আমি আইডিয়া করে বললাম, কত আর হবে, 100 বছর, 200 বছর? বলল, 100-200 বছর এটা একেবারেই কম। এটার আসল বয়স যে কত, সেটা আমরা এই গ্রামে এখন যারা বাস করি কেউ জানি না। তো বললাম, তাহলে উপায় কি? এটার বয়স কি জানা যাবে? বললো, না, এটার বয়স আপাতত জানা যাবে না। তো বললাম, তাহলে কাহিনী বলেন। তো এক লোক আমাকে জানালো যে এই গল্পটা হলো এই একটা জায়গা, এই জায়গাটা এখন পরিত্যক্ত হয়ে আছে। মানুষ এখানে আহ অবসর সময়ে এসে তাদের ক্লান্তি দূর করে, যখন মাঠে পরিশ্রম করে, তারা যখন মেন্টাল পিস পেতে চায়, তারা এই জায়গাতে এসে বসে। এখানে যখন আমি নিজে এসে বসলাম, তখন দেখলাম যে ঝিরঝির করে চারিদিক থেকে বাতাস আসছে। এই গাছটাতে অসংখ্য পাখির বাসা, অচেনা অজানা পাখি। মনে হয় যে পাখিটা আমি কখনো দেখি নাই। কিচিরমিচির শব্দ হয়তো আপনারা এখনো শুনতে পাচ্ছেন। তো বললাম, আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমাকে গল্পটা একটু বলেন, গল্পটা কেমন? তো বলছে, এই যে জায়গাটা, এই জায়গাটা মোটামুটি আহ 20 শতক জায়গার মতো, জায়গার উপরে এই বট গাছটা অবস্থিত। এই জায়গাটার যে মালিক, সে একবার এই জায়গাটা চাষাবাদের জন্য এসেছিলেন এবং ভেবেছিলেন এই বট গাছটা কেটে ফেলবেন। কিন্তু যখন এসে এই বট গাছের একটা ঢাল, দুইটা ঢাল যখন তারা কাটলেন, তাদের পরিবারের অনেক অসুখ বিসুখ শুরু হয়ে গেল। কারো মাথা ব্যথা, শরীর ব্যথা, ঠিক এই গাছটার ঢাল কাটার পরেই, মানে কাটার ঠিক কিছুদিন পরে এই সমস্যাটা শুরু হয়ে গেল। কারো গলা ব্যথা, কারো মাথা ব্যথা, আবার কারো শরীর প্রচন্ড রকমের জ্বর, এভাবে শুরু হয়ে গেল। একটা পর্যায়ে এসে একটা মানুষ রক্ত উঠে মারা গেল। পর্যায়ক্রমে বলা হলো, এটা কেন হলো, কিভাবে হলো, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ সবাই জানার চেষ্টা করলো। কিন্তু সবাই বুঝতে পারলো যে না, হ্যাঁ, এই বটগাছটার একটা ঢাল কাটার ফলেই সেই সমস্যাটা হয়েছিল। দুইজন মানুষের গলা দিয়ে, নাক দিয়ে রক্ত উঠে তারা মারা গিয়েছিল। এটা নিয়ে আরো অনেক কাহিনী আছে, আমি পর্যায়ক্রমে বলবো। সেটা, চলো আমরা এটা পর্যায়ক্রমে একটু এক্সপ্লোর করি, এই বটগাছটাকে দেখি যে আসলে বটগাছটা কত চমৎকার ভাবে দাঁড়িয়ে আছে, কত চমৎকার নিদর্শন নিয়ে। চলো পর্যায়ক্রমে আমরা দেখে নিই।